হ্যালো এভরিওয়ান, আজকে সকাল সকাল বেশ একটা সুন্দর ওয়েদার ছিল। আর সেই সুন্দর ওয়েদারের মজা আমি নেব না, সেটা তো হতেই পারে না। সকাল বাজে 8টা আর চলে গেছি বাজারে। দেখো বাড়ির সামনে তো বেজায় বৃষ্টি হচ্ছে, আর আমি বৃষ্টিতে একদম বরের রেনকোট পরে আর বাজারের ব্যাগ হাতে নিয়ে রেডি হয়ে গেছি। এবার দেখো তোমাদের সাথে একটু নিজেকেও দেখিয়ে দিলাম। আর এই দেখো চুলটা তো আমার আজকে মনে হচ্ছে ভিজেই যাবে, কিছু করার নেই, কিন্তু বাজারে আজকে আমি যাবই আর এই বৃষ্টিতেই যাব। আমার বেশ ভালো লাগে। এবারে বাজারে চলে এসেছি আর দেখো কত রকম মাছ আর মাছের ছড়াছড়ি। আমি তো বেশ আনন্দ পেয়েছি আজকে মাছ দেখে। আর আমি সত্যি এই বাজারটাতে আমি অনেক দিনই মাছ কিনতে চাই। এবার দেখো মাছালা কি বললো। কাতলা আছে 207 টাকা, বড় কাতলা মোটা দাম কম হবে। এই চালার এই কাতলা না তো, ভালো কাতলা এগুলো। এই যে কাতলা দেখাচ্ছে পরিষ্কার কাতলা, আর দেখো একদম কাতলা। কত এগুলো? 250 টাকা এগুলো হবে না, দেখছি দাঁড়াও। এত সস্তায় কাতলা মাছ তোমরা কি কোথাও পেয়েছো? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর চলো আজকে এত মাছ বসেছে সেই দেখে তো আমি একদম লাফাতে শুরু করেছি। আমার আবার বাবা বাজারে গেলে 1-2 রকম মাছ কিনলে পোষায় না, আমি একটু ভ্যারাইটিস মাছই কিনে আনি। আর পিহুর পাপা বাজারে গেলে ওই একটা মাছ নিয়ে চলে আসে। তাই আজকে আমি আবার চলে আসলাম ইলিশের কাউন্টারে। চলো দেখি ইলিশগুলো কত করে বলে। কত কত দেখছিস? পাশ দিয়ে একটা দাদা বলে উঠছে ইলিশ মাছের সাথে খিচুড়ি রান্না করবি। আমাকে সে অবশ্য চেনে, তাই জন্যই আমাকে সেই কথাটা বলে বসলো। আমি তো তাই হেসে উড়িয়েই দিলাম। আমি তো জানি আমি ইলিশ মাছটা কেন নেব। কালকে হচ্ছে রাখি, আর রাখির জন্য কিছু আয়োজন আজকে করে রাখছি আগে থেকেই। কারণ রাত্রেবেলা না এই বাজারে মাছ পাওয়া যায়, কিন্তু সেই মাছগুলো টাটকা হয় না। তাই আমি কিন্তু একটু দিনের বেলাতেই মাছ আনতে চলে যাই। এবার চলো আর একটা দোকানে চলে যাই, একটা অন্যরকম মাছ। তোমরা কি এই পায়রা মাছটা আগে কখনো খেয়েছো? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর খেতে কেমন সেটাও জানিয়ে দিও। এর ঝুড়িতেও বেশ ইলিশ, তারপরে খয়রা, তারপরে তোমার অনেক রকম মাছ ছিল। আর তারপরে দেখো আমি এখানে মাছের প্যাকেটটা নিয়ে দাঁড়িয়ে আছি। আর তারপরেই আমার ইচ্ছা হলো যে আমি একটু লোটে মাছও নিয়ে যাব। লোটে মাছটা অবশ্য আমি ফ্রাই করে খাই, আমার বেশ ভালোই লাগে। লোটে মাছের ফ্রাইয়ের রেসিপি যদি তোমাদের জানতে হয় অবশ্যই একটা কমেন্ট করে জানিও। দেখো আমি কিন্তু প্রায় বলতে গেলে অনেকটাই ভিজে গেছি। আর এই রেনকোটটা না খুবই অখাদ্য। রেনকোট পরলে পরেও কেন জানি না ভেতরে জলটা সোফ করে নেয়, তো কোনো কাজেই লাগে না। এবার আমি বাজারটা দিয়ে বেরিয়ে যাচ্ছি। আমার কিন্তু প্রায় 3-4 রকমের মাছ কেনা কমপ্লিট। চলো এবার তোমাদেরকে সবজি বাজারটাও দেখিয়ে দিই। এই বাজারটা কিন্তু আমাদের বাড়ির থেকে বেশ অনেকটা দূরে। আর আমি কিন্তু আজকেই প্রথম সকালেই বাজারে এসেছি। আগে আমি সবসময় এই বাজারে রাত্রেবেলায় আসতাম। এখানে দেখো আমার স্কুটিটাকে রেখেছি। আর এবার এর মধ্যে আমি মাছটা ভরে নেব। আর বাকি আমি কিছু জিনিস কিনেছিলাম কালকে রাখির জন্য, সেগুলো কিন্তু আমি আবার শপিং মল থেকে কিনে এনেছিলাম। আর না আমি স্মার্ট পয়েন্ট আছে ওখান থেকে কিনেছিলাম। বাকি এই মাছটা এখান থেকে কিনে নিলাম। আর বাকি সবজি যেগুলো থাকবে সেগুলো আমি রাত্রেবেলা কিনে নেব। আর তারপরে দেখো এখানে 3-4টে রাখিও কিনে নিয়েছি। আর এই দেখো আমাদের সবজি বাজারটা। এখানে কিন্তু সবজি বাজার বেশ ভালো পাওয়া যায়, আর দামও কিন্তু প্রচণ্ড কম। আশা করি তোমরা মাছের দাম শুনে বুঝেই গেছো। এবার কিন্তু আমি বাড়ি চলে এসেছি। দেখো বাড়ি চলে এসেছি, এবার রাখিগুলো বার করে নিলাম। আমার কিন্তু বাড়ি আসতে বাজার থেকে কম করে হলো 10 থেকে 12 মিনিট টাইম লাগে স্কুটিতে। এবার চলো প্রচণ্ড ভিজে গেছি আর একদম খুশিতে নাচছি। আমার তো বেশ ভালো লাগলো আজকে বাজার করে, তাই ভাবছি এবার থেকে রোজ সকালেই আমি বাজার যাব। তারপরে দেখো এখানে কি কি মাছ নিয়েছি তোমরা কেউ বলতে পারবে? মাছগুলো কিন্তু দেখলে পরে যদি চেনো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে দিও মাছগুলোর নাম কি। ব্যাস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে একটা লাইক করো। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করো, আর ইউটিউব পেজ থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলকে জানাই অ্যাডভান্স হ্যাপি রাখি, আর রাখির শুভেচ্ছা সকলের জন্য রইল, ছোট থেকে বড়। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।